ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে, বলবো না আজকে কি মাম বলেছে। এটা কি? আচ্ছা, মাম বলেছে কিনোয়া। এটা তোমরা খেয়ে বলবে এটা কি। খেতে কেমন হয়েছে? যাই হোক, খেতে কেমন হয়েছে? পোলাও তো পুরো একদম নর্মাল গোবিন্দভোগ চালের পোলাও লাগছে। আচ্ছা, বাজে এখন 10:10। দিদি তো রান্না করে দিয়ে চলে গেছে বেগুন ভাজা আর মুগের ডাল দেখাচ্ছি, আর ভাত। আর ওর বাবা এখন বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ রান্না হবে। ওর বাবা একটু বেরোবে, কিছু কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে এক্সিবিশনে, ওগুলো আনতে বলছে, বেরোবে। দেখা যাক কী করে ওর বাবা। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো যাই হোক, রোদটা তো প্রচণ্ড উঠেছে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বল বল বল। 360 ডিগ্রি ঘোরালাম। মামের গালটার কি অবস্থা, ব্রণগুলো বেরিয়ে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে এক্সিবিশন একটু লেটে শুরু হবে, তাই আজকে অত প্রেশার নেই। বাবু, কিসমিসগুলো খাবে তুমি? খেতে হবে। আরে এটা উপকারী। না, যেটাই আমি খাবো না ওটাই বলবে উপকারী, পারবো না খেতে আমি। তুই তো উপকারী জিনিসগুলোই খাস না। যাই হোক, চলো। ওইদিকে ওই যে কাপের মধ্যে ব্ল্যাক কফি করা আছে, দেখা যাচ্ছে না। মাম ব্ল্যাক কফি করে রেখেছে, এখন খেয়ে দিয়ে নিই, পরে আসছি আবার, দাঁড়াও। কালকে চলে এসেছিলো আমার একটা পার্সেলটা এখন খুলি, কারণ না আমাদের দেব এসছে ময়লা নিতে, তো ওকে দিয়ে দেবো। কালকেও আসবে না, দাঁড়াও খুলে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি এটাতে কি আছে। এই যে, এই বোতলটা অফিসের জন্য আমি অর্ডার করেছিলাম, কারণ এত ছোট বোতল না, আমার যে বোতলটা আমি জল নিয়ে যাই হয় না ওটাতে গরমকালে। এই যে, এই পুচকিটাতে আমি জল নিয়ে যাই। তো যাই হোক, না এটা 500 জল, তো এটাতে হবে হচ্ছে 800 ml এটা। তো ওই জন্য এইটা নিয়ে যাবো। এবার এটা দেখে রায়ানের খুব পছন্দ হয়েছে। রায়ান এখন ওই যে অরেঞ্জ কালারের বোতলটা নিয়ে যাচ্ছে, ওটা নিক, কদিন পর রায়ানকে আবার এটা কিনে দেবো। এই যে, কফি খাবো এখন, দিয়ে তারপর বাবা ওখানে মাছ ধুয়ে রেখে গেছে, বোয়াল মাছ রান্না করব। বোতলটা তো এসছে, দেখালাম বোতলটা এসে দেখালাম রে। হ্যাঁ, দেখিয়েছি না, ভুলে যাই। ঠিক আছে, এই বক্সগুলো ঢুকিয়ে রাখো ওষুধের। হ্যাঁ দেখিয়েছি মনে হয়, বোতলটা এসছে। এই যে এই বোতলটা এসছে অফিসের। হ্যাঁ দেখিয়েছি, বললাম না ছোটো বোতল, তুই দেখালি আবার। চলো এখন কফিটা খেয়ে মেশিনটা চালাবো, মেশিনটা চালিয়ে মাছ রান্না করব। আর কোনো কাজ নেই, তারপর ধীরে সুস্থে স্নান ধান করে তারপর এক্সিবিশনে তো যেতে যেতে আজকে 2:30 বাজবে। অনেকক্ষণ পর আবার এলাম। ফোনটা এতক্ষণ আপডেট নিয়েছিল, তার জন্য বসেছিলাম। ভিডিওটা অন করতে গিয়ে দেখি ফোনটা আপডেট নিয়ে নিয়েছি। যাই হোক, সিঙ্ক টিঙ্ক মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি, বাসনপত্র যা ছিল ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বোয়াল মাছের ঝালটাও করে নিয়েছি। এই যে বোয়াল মাছের একদম লাল লাল ঝাল ঝাল। তো যাই হোক, তার মাঝখানে বোয়াল মাছ ভাজতে তো অনেকটা সময় যায়, কারণ প্রচণ্ড ফাটে বোয়াল মাছ, আর একদম গায়ে একদম চিটকে আসে একটু কেয়ারফুলি না ভাজলি। তার জন্য বোয়াল মাছ খুব ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। তার মাঝখানে এই যে জামা কাপড়ও সব মেলে দিয়েছি এখানেই। যা রোদ, আমি বেরোনোর আগেই হয়ে যাবে, শুকিয়ে যাবে জামা কাপড় বেশ খানিকটা। আর দিদি রান্না করেছে এই যে বেগুন ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল। এইটুকু করেনি, এই যে এই বাটিতেও রেখেছে, আটিনি বলে তারপরে এই বাটিতে রেখে দিয়েছে। আর এইদিকে ভাত আছে, ভাত। ব্যাস, আজকে এটাই খাওয়া দাওয়া। এবার টেবিলে, বাবু এটা সরিয়ে রাখতো, এটা এইদিকে দিয়ে দে। মুছে দিয়েছি জায়গা, নিয়ে চলে আয়। বোতলগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এখন মাম স্নানে গেছে, রায়নের তো স্নান হয়ে গেছে, মাম স্নানে গেছে। মাম বেরোলে আমি স্নানে যাব। বাজে কটা বলো তো? 1:45 বাজে। যাই না, ওর বাবা মনে হয় এখনও পৌঁছয়নি। পৌঁছতে 1:30 বাজবে ওর বাবার। রায়ন পুজোটা দাও, রায়ন পুজোটা দিয়ে দাও। বাবার তো ফিরতে ফিরতে অনেক বেলা, পুজোটা দিয়ে দাও, যাও পুজোটা দাও। এই ড্রেস পরে তো খাওনি, এটা পরেই পুড়িয়ে দিয়ে দিতে পারবে। পুজোটা দিয়ে দাও। চলো এখন একটু বসি, মাম বেরোলে তারপরে। সেদিনকার মতো হয়ে গেল, ফাট করে কেটে গেল। এই সফটওয়্যার আপডেটেড দেখে দিয়ে ফোনটার ইয়েটা অফ হয়ে গেল, ভিডিওটা। যাই হোক, মাম বেরোলে তারপর স্নানে ঢুকবো, সেটাই বলতে গেছিলাম। আমাদের এবার এখানে কি একটা প্রোগ্রাম হচ্ছে, কি অর্কিড হাউস বলে কিছু একটা ব্যানার টানিয়েছে, কি কিসের প্রোগ্রাম চাই না।
গাছপালা নিয়ে কোনো প্রোগ্রাম হবে। রায়ন পুজো দিতে চলে গেছে। এই তো, আর কি বলবো, চলো পরে আসছি আবার। বসবো এখন খেতে। মাম খাওয়ার গরম করেছে। আমি স্নান দান করে একটু চোখটা লেগে গেছিলো, যেতে বলেছিল 2:30 নাগাদ, কিন্তু একটু পরে যাব। গ্যাসের ওপর বসা, কারণ এত রোদ, স্টল সাজাতেও কষ্ট হয় এত রোদে। পুরো স্টলে রোদ আসে, তার জন্য আগে গিয়ে স্টল সাজিয়ে দিতাম একরকম, কিন্তু এখন দেরি হয়ে গেছে। মানে 2টোর সময় গিয়ে স্টল সাজানো ওখানে অসম্ভব, এত রোদ আসে। 3টে নাগাদ গেলে কী হবে, তাহলে স্টলটাও সাজানো ঠিকঠাক যাবে, রোদটাও অনেকটা অন্যদিকে চলে যাবে। এবার পড়ে যায় তো রোদটা, আস্তে আস্তে ঘুরতে থাকে। বাবার আস্তে আস্তে বাবার 3:30। যাই হোক, চলো এখনই ভাত টাত খেয়ে সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে তারপর আমি রেডি হয়ে তারপর বেরোবো। চলো, রান্না যা আছে দেখিয়ে দিলাম, চলো খেয়ে দিয়ে নি। চলো 3:35 এই বেরোচ্ছি। ওর বাবা একেবারে ওইদিকে যাবে, গিয়ে বাবু ঘরটার মধ্যে কেন যে ফেলিস বুঝি না, সেই যখন হাতি দিস একটু তো বাইরে নিয়ে গিয়ে ফেলতে পারিস। চলো এখন বেরোচ্ছি। এখন হেঁটে হেঁটেই যেতে হবে, অটো বন্ধ এদিককার। টোটো কাকুকে এখন বললে টোটো কাকু এইটুকু সময়ের মধ্যে আসতেও পারবে না, কী করা যাবে। চলো গিয়ে তারপর আসছি। বেরিয়ে তো গেছি, এই যে আমাদের এখানে জুডিওটা। এখনও জানি না কী করে পয়লা বৈশাখে আগে খুলবে, ওরা বলছে খুলবে, জানি না। এই যে রায়ান ব্যাগ নিয়ে আগে গেছে। স্টলে এসে স্টল সাজানো হয়ে গেছে, আমি স্টলের ভেতরে আছি, রায়ান আছে এই যে স্টলের বাইরে। আর মাম এই যে সাহায্য করে এখন বসে আছে, ওর বাবা এলে ও চলে যাবে। রায়ান তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছে স্টলটা সাজানো আজ কেমন হয়েছে। তো এই যে আমি খানিকটা দেখিয়ে দিলাম চারিদিকে শুধু আমার বুটিকের জিনিসপত্র। তো চলো ব্যাক ক্যামেরা করে রায়ান দেখিয়ে দিচ্ছে স্টলটা সাজানো কেমন হয়েছে আজকে। এই যে মা এরকমভাবে আজকে সাজিয়েছে পুরো। এই যে সব স্টল বসে গেছে খাবারের, তারপরে কানের দুল, জুয়েলারিজের, সব কটা জুসের, সব কিছু বেরিয়ে গেছে, মানে বসে গেছে। এটা এখনো অবশ্য খোলেনি, ঠিক আছে, পুরো খুলে যাবে। আর এখানে স্টেজ হয়েছে, আর এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। চলো, এটা হচ্ছে এখন আমাদের স্টল হচ্ছে ওইটা, এই যে এইটা। আজকে টু মাচ টায়ার্ড, একদম সময় পাইনি যে আমি ভিডিওটা অন করব। প্রচণ্ড প্রেশার ছিল, কারণ এখানে যেহেতু আমি একা ছিলাম মাঝখানে অনেকক্ষণ। রায়ান বন্ধু পেয়ে গেছে, বন্ধুর ওখানে চলে গেছে, ওর বাবা রায়ান মামকে দিতে গেছে, আমি পুরো একা পড়ে গেছিলাম। আমি তাল সামলাতে পারছিলাম না আজকে। আর গান হচ্ছে ওখানে, তো কপিরাইট খাওয়ার কোনো মানে প্রশ্নই উঠছে না, কারণ যেহেতু এটা নিজেদের বাজনা, নিজেদের গান হচ্ছে, কোনো রকম গান চালানো নয়। রায়ান দেখিয়ে আনছে। এই যে এখানে ফাংশন হচ্ছে, এইখানে আমার একটা বন্ধুও গান গেয়েছে। সময় পেলে দেখাচ্ছি বন্ধুটাকে, একটা মেয়েই গেয়েছে। হ্যালো, একটু হাই করে দে, ব্লগ হচ্ছে। ওকে খাওয়ার সময় এই যে এ গান গেয়েছিল, খুব ভালো গান গেয়েছিস। একাক্স তুই কি করলি, গান গাইতে পারলি না? ওই গান গেয়েছিল। তো চলো আবার পরে আসি। সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যায় অন্বেষার জন্য। প্রায় 9:30 আমাদের জন্য এই এখন তো একটু অন্বেষার বসলাম। গান আমাদের মনে করিয়ে দিল
বাংলার আর হাজার ভাঁজ করতে বছরের হচ্ছে না, সংস্কৃতি, ওর জন্য আরো সাধারণ বেশি দেরি মানুষের হচ্ছে। ন্যায় আবেগ আর ক্যামেরা আজকে এবং অনই করতে দৈনন্দিন পারছি না, জীবনের একেবারে অন সুখ করতে পারছি না। দুঃখের তবে যাই হোক আজকে একটু অভিব্যক্তি অর্গানাইজ ওয়েতে সব আসলে রাখা আছে, এই যে লোকসঙ্গীতের সব ছন্দে অর্গানাইজ ওয়েতে আমরা রাখা আছে। খুঁজে কালকে পাই যেমন পুরো হজপজ আসল হয়েছিল, আজকে আনন্দ তা নেই, আজকে সব এবং অর্গানাইজ ওয়েতে রাখা আছে। এরকম ভাবে আত্মার সুন্দর শান্তি। করে র্যাপ করে দিয়ে যাবো। তো আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম যাই হোক, শেষ পর্যায়ে। সাথে তো থাকো, পরে এবার আসবো আবার। আমাদের সুর একাডেমি প্রতিদিন তো তোমাদেরকে দেখাই স্টল সাজানো অবস্থায়, আজকে দেখো স্টল এই যে সব র্যাপিং করে মানে রাখা হয়ে গেছে। মোটামুটি সবাই গোটাচ্ছে আর কি, আমরাও গোটাচ্ছি। কাল অফিস যেতে হবে, ওটা একটা হেডেক রয়েছে মাথার মধ্যে। যাই হোক, থার্ড ডে এক্সিবিশনে খুব 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 ভালো হলো। এবার লাস্ট ডে এক্সিবিশন যেন ভালো হয় সেটা এখন আশা করে আছি, কারণ যা শেষ ভালো তার সব ভালো। যাই হোক, চলো রায়ানকে দিতে, রায়ানের বাবা গেছে, এরপরে আমি যাব। কিছু জিনিস আজকে রেখে দিয়ে আসছি যেগুলো এখানে রেসপন্স কম পেয়েছি, তো ওই খানিকটা জিনিস ও নিয়ে গেছে, খানিকটা জিনিস আমি আবার যাওয়ার সময় নিয়ে যাবো। সব একবারে স্কুটিতে তো পারবে না রায়ান। যাই হোক, চলো সাথে থাকো, বাড়িতে গিয়ে তারপরে আসছি। এসে মাম সব গরম করে রেখেছিল, খেতে বসে গেছে। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আর হাঁটতে পারছি না, এবার এত পায়ে ব্যথা করছে। তোরা মাছটা আনিস নি? উফ, হ্যাঁ। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, আর ব্লগটাকেও শেষ করছি। আর এনার্জি নেই কি আবার আমি ক্যামেরাটা অন করব, খাবো দাবো। আজকে আর বাসন মাজার এনার্জি নেই, কালকে তবু বাসন মেজে রেখেছিলাম, আজকে আর পাচ্ছি না। কালকে অফিস, এটা ভেবেই আরও এনার্জি লস হয়ে গেছে আমার। যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার দেখা হবে। পরে না, কালকে আবার দেখা হবে। আজকের মতো গুড নাইট।